নমস্কার বন্ধুরা, দুধে ভেজা পুলি পিঠে আমরা তো অনেকই খেয়েছি। তবে এইভাবে একবার ছানা দিয়ে দুধ পুলি পিঠে বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না খেতে এতটাই ভালো লাগে। আর একদম নরম তুলতুলে রসগোল্লার মতো মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর বানানো তো একদম খুবই সহজ। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি ছানার দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠে। তো বন্ধুরা, ক্ষীর পুলি পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে ছানাটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছানাটিকে একটু অন্যরকমভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছানাটি যে আমি তৈরি করছি সেটা একবার ভালো করে দেখুন। এখানে আমি একটা কড়াতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে ভালো করে কড়ার মধ্যে আমি মাখিয়ে নেব। এরপর এতে আমি দেব 3 দুগুণে 600 ml এর মতো লিকুইড প্যাকেটজাত দুধ আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে দেশি গরুর দুধও দিতে পারেন। এখানে আমি 600 গ্রামের মতো 600 ml এর মতো দুধ কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে দুধটাকে আমি ফুটতে দেব। আর এখানে দেখুন যে কাপটা আছে আমার 200 ml এর কাপ। এবারে দেখুন দুধটা এখন ফুটছে, আর এটা ফুটতে দিয়ে আমি কিন্তু এতে একটু পাউডার দুধ মিশিয়ে ছানাটা তৈরি করব। তার জন্য দেখুন আমি এখানে 2 কাপ মানে এখানে 400 ml জল দিলাম। আর এখানে আমি 100 গ্রামের মতো আমুল দুধ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ এখানে ব্যবহার করতে পারবেন। আমুল দুধ দিলে ছানার কোয়ালিটিটা ভালো হয়। আর এই যে জলটা দিয়ে আপনারা এই পাউডার দুধটা গুলবেন, সেই জলটা একটু কুসুম গরম করে নেবেন। আর যদি কুসুম গরম না থাকে তাহলে অল্প পরিমাণে একটু গরম দুধ দিয়ে ওই জলটিকে গরম করে নিলেও এটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে। তো বন্ধুরা দেখুন, গলে নেওয়ার পর আমি কিন্তু ওই দুধের সাথে গাই দুধটার সাথে এই পাউডার দুধটা অ্যাড করে দিয়ে শুধুমাত্র একবারই ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। আর এখানে যখন ফুটে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে দেবেন, গ্যাসটাকে অফ করে দেবেন। আর গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এখানে ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটাবো, এই জন্য দেখুন ভিনিগারটা আমি এখানে সাধারণত 2 ছিপি থেকে 3 ছিপি নিয়েছি, ওই ভিনিগারের ছিপি করে। আর 3 ছিপির মতো জল, মানে যতটা ভিনিগার ততটা জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবারে ওই যে ভিনিগারের মিশ্রণটা আমি কিন্তু ওই গরম দুধটাতে অল্প অল্প করে দেব, 3 থেকে 4 বার ধরে দেব। দিয়ে আস্তে আস্তে ছানাটা আমি তৈরি করে নেব। এটা তৈরি করতে মিনিমাম আপনাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো বন্ধুরা, একবারে ছানার আমি জলটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আর এইভাবে 30 সেকেন্ড ছাড়া ছাড়া আমি একবার করে নেড়ে দিচ্ছি। আর নাড়তে নাড়তেই দেখবেন যে এটা সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এটা যদি দেখেন যে কাটতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু ভিনিগারের জল এখানে বাড়িয়ে দিতে পারেন, বা গ্যাসেতে একটু বসিয়ে এটাকে গরম করে নিলেও কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এবারে আমার ছানাটা এখানে সম্পূর্ণ কেটে গেছে। ছানা আর জল কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়ে গেছে। এবারে এই ছানাটিকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব। মানে খুব ঠান্ডা করব না, যেহেতু এখন শীতকাল, জাগ করতে একটু দেরি হয়। সেজন্য আমি হাত ছোঁয়া গরম অবস্থায় যখন ছানাটা এসে যাবে তখন কিন্তু আমি একটা শুকনো সুতির গামছাকে ভালো করে জলে ভিজিয়ে নেব। নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে ছানাটিকে এইভাবে আমি পরপর ওই গামছার মধ্যে রেখে এই ছানার যে এক্সেস জলটা থাকে সেটাকে আমি ঝরিয়ে নেব। এইভাবে আমি সমস্ত ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেবার পর এই ছানাটিকে একবার ধুয়ে নেব, কারণ ছানাতে অনেক সময় ভিনিগারের দিয়ে ছানা কাটানোর জন্য ভিনিগারের একটা গন্ধ থেকেই যায়, মিষ্টির ওপরে একটা গন্ধ কিন্তু এটা বাজে লাগে। সেজন্য আমি ছানাটিকে একবার সুন্দরভাবে জলে ধুয়ে ওই জলের মধ্যে আমি 1 মিনিটের মতো রেখে দেব। রেখে দিলেই কিন্তু এই যে ছানার যে গন্ধটা, যে ভিনিগারের গন্ধটা, সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এবারে দেখুন এই ছানাটিকে আমি কিন্তু ভালো করে গামছাটিকে ভালো করে মুড়িয়ে ভালো করে ধরবো। ধরে হাতে করে হালকাভাবে প্রেসার দেব। প্রেসার দিলেই দেখতে পাবেন জলটা বেরিয়ে বেরিয়ে আসছে। আর এইরকম প্রেসার দিতে যদি অসুবিধা হয় তাহলে কিছু ওর ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে রেখে দিলেও জলটা ঝরে যাবে। এবারে যখন দেখবেন জলটা পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়ছে হাতের প্রেসারের মধ্যে, আর পড়তে পড়তে যখন দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে ছানার মধ্যে থেকে যে সমস্ত এক্সেস জল সেটা বেরিয়ে গেছে। এবারে আমাদের খামির জন্য ছানাটা রেডি হয়ে গেছে। আর ছানাটিকে তৈরি করে নেওয়ার পর অবশ্যই হাতে করে একবার ভালো করে মেখে তারপর রাখবেন। এখানে দেখুন আমি ছানাটা সাধারণত এখানে আমার 225 গ্রাম থেকে 230 গ্রাম এখানে আমার ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ছানাটি তৈরি করে রেখে দেওয়ার পর আমি এখানে চিনির রসটা তৈরি করছি। এখানে দেখুন 250 গ্রাম দইয়ের বাটি করে এখানে আমি 2 বাটির মতো জল নিচ্ছি। মানে এখানে আমি 2 বাটি নয়, কিছুটা কম আছে, এখানে আমি 400 ml এর মতো জল নিয়েছি। আর এই 400 ml জলের জন্য আমি দিয়ে দেবো 2 বাটি চিনি, মানে 250 500 গ্রাম চিনি। আর এখানে হাফ বাটি মানে আরও 100 গ্রাম, মানে 600 গ্রামের মতো চিনি দিয়ে
আর এখানে 400 থেকে 500-র মধ্যে জল দিলেই হয়ে যাবে। রসটাকে একটু মিডিয়াম ভাবে করতে হবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। এভাবে রসটা ফুটে গেলেই সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আমাদেরকে এখানে যে ছানার যে প্রসেসটা আছে সেটা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে 1 টিস্পুনের মতো আমি কিন্তু ময়দা নিয়েছি, 1 টিস্পুনের মতো আমি নিচ্ছি অ্যারারুট, আর এখানে হাফ টিস্পুনের মতো আমি এখানে নেব চিনিকে গুঁড়িয়ে, গোটা চিনি দেবো না, চিনিকে গুঁড়িয়ে এখানে আমি দিয়েছি হাফ টিস্পুনের মতো। এরপর দিয়ে দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে ছোটো এলাচ অল্প করে, আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা নয় বেকিং পাউডার, 1 চিমটের মতো, বেশি নয় কিন্তু 1 চিমটের মতো আমি দিয়েছি। আর এখানে যে ছানাটা আমি একবার ভালো করে মেখে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে যে সমস্ত শুকনো উপকরণগুলো আছে ময়দা, অ্যারারুট, এলাচ আর বেকিং পাউডার, এগুলোকে সব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ওই ছানার মধ্যে আমি সমস্ত পাইল করে নেব। এরপরে দেখুন এই ছানাটিকে অন্ততপক্ষে আপনাদেরকে ভালো করে 5 থেকে 10 মিনিট খুব সুন্দরভাবে হাতের তালুয় করে মোলায়েম করে মেখে নিতে হবে। কারণ এই ছানাটি যত ভালো করে মাখতে পারবেন ততই কিন্তু এই সমস্ত উপকরণগুলো ছানার মধ্যে সম্পূর্ণভাবে মিশবে, আর যখন রসে ফুটবে তখনও কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলবে আর মিষ্টিগুলো স্পঞ্জি হবে। তাহলে আশা করি ছানা তৈরি আর ছানার মাখার প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে এই ছানার বলটিকে যখন হাতের মধ্যে নিয়ে থালার মধ্যে ঘোরাবেন, যখন দেখবেন এরকম ইজিলি থালা থেকে ছেড়ে দিচ্ছে, তখনই জানবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। আর এটিকে আমাদেরকে প্রসেসটা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি সাদা তেল কিংবা সরষের তেল ওই থালার ভেতর ভালো করে একবার মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো জড়িয়ে যেতে পারে। এবারে দেখুন এখান থেকে আমি আমার মতো সাইজের লুচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করতে পারবেন। তো বন্ধুরা এখানে এই ছানার যে গুচিগুলো করছি তার ভেতরে কিন্তু আমি একটা পুর দেব। সেই পুরটা আমি এখানে সন্দেশ নিয়েছি, মাখা সন্দেশ মিষ্টির দোকানে পেয়ে যাবেন। 50 গ্রামের মতো মাখা সন্দেশ নলেন গুড়ের নেবেন, তাহলে ভালো হবে। 50 গ্রামের মতো মাখা সন্দেশ নিয়ে ওই যে ছানার বলগুলো আমি তৈরি করেছি ওর 4 ভাগের 1 ভাগ সন্দেশ এরকম ছোট্ট ছোট্ট করে নিয়ে গোচি করে আমি রেখে দিলাম। এবারে দেখুন 4 ভাগের 1 ভাগ মানে এখানে একটা ছানার বলকে আমি 4টে টুকরো করেছি, আর এখানে 1 টুকরো আমি সন্দেশ নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ সন্দেশ দিতে হবে। তাহলেই কিন্তু এই প্রসেসটার জন্য পারফেক্ট। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। এইভাবে ভালো করে হাতের তালুয় করে পাকিয়ে নেবার পর এবারে এর একটু চ্যাপটা করে নিয়ে একটা সন্দেশের বল ওখানে আমি কিন্তু দিয়ে দিলাম পুরের মতো, যেমন আপনারা নারকেলের পুর দেন সেই রকম দিয়ে ভালো করে একবার চেপে চেপে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর এটাকে যে পিঠে পুলি হয় সেরকম একটা শেপ তৈরি করে নিচ্ছি। একটু প্রথমে লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর যে দুদিকের যে সাইডগুলো থাকে ওই সাইডগুলো একটু ছুঁচালো করে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনারা সাধারণত বাড়িতে যে চাল মুড়ির বা সুজির যে পুলি পিঠেগুলো তৈরি করেন দুধ পুলির, সেই রকম ডিজাইনটা কিন্তু এখানে এসে যাচ্ছে একদম পারফেক্টভাবে। আর এটা যখন করবেন তখন কিন্তু একটু টাইম নিয়ে করবেন, নাহলে এটা একটুকু যদি ফেটে যদি বেরিয়ে আসে সন্দেশটা যদি দেখা যায় তাহলে কিন্তু রসে দেবার সঙ্গে সঙ্গে এগুলো ফেটে যেতে পারে। তাহলে দেখুন আরেকটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা করবেন। আর এখানে আমি বলে রাখছি যে পুরটা কিন্তু এর থেকে বেশি পরিমাণ কখনোই আপনারা দেবেন না। তাহলে কি হবে, এই পুরটা যদি এর থেকে বেশি পড়ে যায় তাহলে যখন ফুটবে, যখন মিষ্টিগুলো ফুলবে তখন কিন্তু ওই পুরটাও কিন্তু ফুলবে, তখন কিন্তু ওই পুরটা ভেতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে পুরটা দিয়েছি, এইভাবে করবেন। আর এখানে দেখুন মিল্ক কেকের পুরো কিন্তু আপনারা দিতে পারেন, সন্দেশের পুরো দিতে পারেন, মিল্ক কেকের পুরো দিতে পারেন। এবারে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি যে রসটা তৈরি করে রেখেছি হাতে করে দেখুন একবার ফুটিয়ে নিচ্ছি। হাতে করে দেখুন কি সুন্দর হালকাভাবে স্লিপ করছে, চ্যাটচ্যাটে টাইপের, মানে এখানে রসটা মিডিয়াম আছে। এবারে ওই মিডিয়াম রসের ভেতরে আমি কিন্তু সমস্ত ওই চন্দ্রপুলিগুলো বা ক্ষীরপুলিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দেব। হাই করে দেওয়ার পর এখানে আমি হাফ টিস্পুনের মতো এখানে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে একটু অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেওয়ার পর আমি কিন্তু ওই রসের ভেতরে দিয়ে দেবো। ওই ময়দাটা কেন দেওয়া হচ্ছে, সাধারণত রসটাকে ঝাঁপিয়ে দেওয়া হবে, ওপর দিকে ফেনাটা চলে আসবে আর মিষ্টিগুলো নিচের দিকে হয়ে ফুটবে, যেটা সাধারণত মিষ্টির দোকানে দেখবেন এই প্রসেসে ফোটানো হয়। আর এটা ফোটাতে গেলে আপনাদেরকে সেই রসগোল্লার মতো 10 থেকে 20 মিনিট আপনাদের টাইম লাগবে, মানে 15 থেকে 20 মিনিট লাগবে। আর এই 20 মিনিটের মধ্যে আপনারা 4টে ভাগ করে নেবেন 5 মিনিট করে করে। 5 মিনিট হয়ে যাওয়ার পর যখন দেখবেন রসটা একটু মোটা হয়ে যাচ্ছে তখন অল্প করে, মানে
250 ml মতো আমি এখানে জল নিয়েছি, 200 থেকে 250 ml। ওই 250 ml জলটাকে আমি দুবার ধরে খাওয়াবো। প্রথমে দেখুন 2 চাটু আমি দিলাম, রসটা এখন মোটা হয়ে গেছে, মিষ্টিগুলো জেগে জেগে যাচ্ছে, তার জন্য 2 চাটু দিলাম। দেওয়ার পর আমি আরও 5 মিনিট এটাকে ফোটাবো। কিন্তু জলটা খাওয়ানোর আগে একবার দেখে নেবেন যে মিষ্টিগুলো ফাটছে কিনা। যদি ফাটে তাহলে জলটা এখন খাওয়ানো যাবে না, পরে খাওয়াতে হবে। তাহলে দেখুন এটা 5 মিনিট ফোটার পর আরও 5 মিনিট ফুটলো, মানে 10 মিনিট পর আমি দেখছি যে রসটা এখানে মোটা হয়ে যাচ্ছে। তার জন্য দেখুন আমি যে বাকি জলটা রেখেছিলাম 200 ml থেকে, ওই বাকি জলটা কিন্তু আমি অল্প অল্প করে গরম করে করে খাওয়াবো। যেহেতু আমার এখানে ঠান্ডা জল, সেজন্য আমি গরম করে করে খাওয়াচ্ছি। আর আপনারা যদি গরম জল করে রাখেন তাহলে আর গরম করে করে খাওয়াতে হবে না, আস্তে আস্তে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে খুব আস্তে আস্তে করে জলটা খাওয়াবেন, তাহলে কি হবে, এই ঝাঁপটা ধরে থাকবে। তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর যখন দেখবেন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা মিষ্টি এখান থেকে তুলে দেখবেন। তুলে কিভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এটাকে ভালো করে আমি কিন্তু ঢাকা দিয়েও ফোটাতে পারি, আপনারা চাইলে ঢাকা দিয়েও ফোটাতে পারেন, তাতেও হবে, বা এটা খুলে রেখেও ফোটাতে পারবেন। তো দেখুন আমি ঢাকা দিয়ে ফোটালাম, এরপরে দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আমার এখানে 15 থেকে 16 মিনিট কিন্তু টাইম আমার পেরিয়ে গেছে। 15 থেকে 16 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা মিষ্টিকে চেক করে দেখব। আচ্ছা, এখানে একটা টিপস আছে, দেখুন এই মিষ্টিটা হয়েছে কিনা বোঝার জন্য আপনাদেরকে যে প্রসেসটা দেখতে হবে সেটা দেখুন। এখান থেকে একটা মিষ্টি নিয়ে রসেতে আমি ভালো করে নাচিয়ে নাচিয়ে একটা জলেতে দিয়ে কিন্তু দেখছি। যদি দেখি জলের তলায় চলে যাচ্ছে মিষ্টিটা, তাহলে জানবো মিষ্টিটা হয়ে গেছে। আর যদি দেখি ওপর দিকে ভেসে যাচ্ছে বা গায়ে কিন্তু গর্ত গর্ত দাগ হয়ে যাচ্ছে, তখন জানবো যে মিষ্টিটা হয়নি, এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমি 1 কাপ জল, মানে এখানে 200 ml থেকে 250 ml জল প্রথমে আবার খাইয়ে দিলাম। এখানে টোটাল জল লাগবে 750 থেকে 1 লিটারের মতো পাতলা করার জন্য। দেখুন প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি, তারপরে আবার 1 কাপ জল নিলাম। আর জলটা খাওয়ানোর সময় যদি ঠান্ডা জল হয় অল্প অল্প করে গরম করে করে খাওয়াবেন, আর যদি গরম জল হয় তাহলে গরম করে খাওয়ানোর দরকার নেই, আস্তে আস্তে এইভাবে দিলেই কিন্তু এর ভেতরে হয়ে যাবে। আর এটা সাধারণত একটু যখন আপনাদের ফুটবে মিষ্টিগুলো, গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, ফুটবে, তখন কিন্তু এই প্রসেসটা করবেন। ফুটিয়ে ফুটিয়ে জল খাইয়ে খাইয়ে ফোটাবেন, তাহলে মিষ্টিগুলোর মধ্যে জলটাও ঢুকতে পারবে, আর মোটা রসটা বেরিয়ে আসবে, মিষ্টির ভেতরে পাতলা জলটা ঢুকবে, আর মিষ্টিটা সটল থাকবে, টোল পড়বে না, আর মিষ্টির ভেতরেও সুন্দরভাবে রসটাও ঢুকে থাকবে। আর যেহেতু এখানে পুর দিয়ে আছে, তাহলে জলটা খাইয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। যখন দেখবেন জলটা খাইয়ে খাইয়ে এইভাবে মিষ্টিগুলো অনেকটা রসের মধ্যে ডুবো ডুবো হয়ে যাচ্ছে, তখনই আর জল খাওয়ানো বন্ধ করে দেবেন। কারণ এটা খুব বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়াম থাকলেও হবে। আর আপনারা যদি খুব পাতলা করেন তাতেও কোনো অসুবিধা নেই। এবারে দেখুন এখানে আমার যে ক্ষীরপুলি যেটা হয়েছে সেটা কত সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে এটাকে কিন্তু আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা যখন আপনারা দুধ পুলি করবেন তখন অসুবিধা হবে। এখানে দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবারে এটিকে আমি একটু জলে বা ঠান্ডা জলের ওপরে যদি এই বাটিটা বসিয়ে দিই, তাহলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, বা যদি ফ্রিজে রাখতে পারেন তাহলেও হবে। এবারে দেখুন যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দুধের যে মালাই ক্ষীরটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি 2 কাপ, মানে 400 ml এর মতো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, 400 থেকে 500 দিতে পারবেন। এবার দুধটা ভালো করে একবার ফুটিয়ে নেবেন, 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন, তাহলে এটা গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে এবারে দেখুন দুধটা যখন ফুটে যাবে তখন এতে আমি 50 গ্রামের মতো বা 10 টাকা দামি গুঁড়ো দুধ 2 প্যাকেট দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আপনারা আলাদাভাবে গুলেও দিতে পারেন, বা ডাইরেক্ট আমি ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে একবার গুলিয়ে নিচ্ছি। আর ওই পাউডার দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এই দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে এই ঘন করে রাখা দুধটাতে এই মিষ্টিগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এই মিষ্টির ভেতর থেকে রসটাকে আমি চেপে চেপে বার করে নিচ্ছি। সব রসটা বার করে নেবেন, তাহলে কি হবে, মিষ্টির ভেতরে রসটা বা দুধটা কিন্তু ঢুকতে সাহায্য করবে। আর এটা টেপে রস বার করার সময় অবশ্যই হালকাভাবে প্রেসার দেবেন, নাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবারে আমি ওই দুধটার মধ্যে দিয়ে এখানে আমি যেহেতু নলেন গুড়ের সিজন, এখানে আমি নলেন গুড়ের পাটালি 100 গ্রামের মতো দিয়েছি। যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিতে পারেন, বা কম হলে কম দিতে পারেন। এবারে এই মিষ্টিগুলো দিয়ে অন্তত 10 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবেন। আর ফুটিয়ে নিলে দেখবেন যে এই মিষ্টিটা কতটা সুন্দরভাবে গাঢ় গাঢ় হয়ে গেছে। এই যে দুধটা আছে একটু গাঢ় গাঢ় করবেন, তাহলে খেতে ভালো লাগবে। উপরে যেন একটু দুধটা
গাঢ় গাঢ় হয়ে লেগে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর, তাহলে এটা খেতে ভালো হয়। আর যেহেতু এটা ফুটিয়ে নিয়েছি, ভেতরেও কিন্তু এই দুধটা অনেকটাই ঢুকে গেছে, ভেতরের রসটা বেরিয়ে এসেছে আর দুধটাও ঢুকে গেছে। এবারে দেখুন এটা গরম গরম খেতে পারেন বা ঠান্ডা হয়ে গেলেও খেতে পারেন। এবারে দেখুন ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি, ডেকোরেশন করে নিয়েছি। করে নেওয়ার পর এখান থেকে একটা ক্ষীরপুলি বা দুধ পুলি পিঠে আমি তুলে বা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা যখন ভাঙছি, ভেতরে যে সন্দেশের যে পুরটা দিয়েছিলাম সেটা কিন্তু পারফেক্ট দেখা যাচ্ছে, আর ভেতরে যে কত সুন্দর দুধের যে রসটা ঢুকেছে সেটাও কিন্তু কত সুন্দরভাবে ঢুকেছে। হাত দিয়ে যখন প্রেসার দিচ্ছি তখন নিশ্চয়ই বুঝতে পারছি যে সুন্দরভাবে দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে ঢুকে আছে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টফুল হবে আর নরম হবে, যেহেতু এটা ছানা দিয়ে তৈরি। আর এটা সাধারণত চাল গুঁড়ি বা সুজির হলে অনেকটা শক্ত লাগে, আর যেহেতু আমি এটা ছানা দিয়ে করেছি এই জন্য এর টেস্টটা একদম অন্যরকম হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা করবেন, আশা করি এই রেসিপিটা আপনাদের তৈরি করতে খুবই সহজ মনে হবে। আর এটা তৈরি করতে কোনো ঝামেলাই হয় না, আর খেতে কিন্তু অসাধারণ, অন্য কোনো ক্ষীরপুলি খেতে আর আপনাদের ভালোই লাগবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।